দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমি আতিক রহমান পুনিয়া। আপনাদের মনে আছে কয়েকদিন আগে এনসিপি, মানে এনসিপি বললে হয়তো খানিক আপনারা ভুল ধরতে পারেন। আচ্ছা ঠিক আছে, সাজিস আলম এনসিপির ব্যবসায়ীতে বড় নেতা, সেই সাজিস আলম বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে তেল মেরেছেন। আচ্ছা, তেল মারা ভালো কথা, সেনাবাহিনীকে অনেকেই তেল মারে, তিনিও তেল মেরেছেন, কিন্তু একটু প্রশ্ন আছে, সেটা পরে যাচ্ছি। এখন আবার বিএনপিকে হালকা তেল মারছেন। বিএনপিকে হালকা তেল মারার কারণ কি সেটা আমি আপনাদেরকে বলবো। তার আগে বলি, তারা লেগেছে এই বাংলাদেশের এখন মুক্তিযোদ্ধাদের পক্ষে স্পষ্ট কথা বলা এবং পাবলিকলি কথা বলা মানুষ অ্যাডভোকেট ফজলুর রহমানের পেছনে। অ্যাডভোকেট ফজলুর রহমানের কখনো এই ডাকে, কখনো সেই ডাকে, এটা অনেকদিন ধরে ডাকছে। কারণ একটাই, বিশেষ কোনো কারণ নেই। অ্যাডভোকেট ফজলুর রহমান যে আওয়ামী লীগ না, এটা তারা বহু আগে থেকেই জানে, বাংলাদেশের মানুষও জানে, এবং আওয়ামী লীগের সাথে তার কোনো সম্পৃক্ততা নাই। আমি আপনাদেরকে কিছু তথ্য দিব। তার আগে বলি যে সার্জিসরা এবার যে অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে কথা বলছে, এটা শুধু তাদের কক্সবাজার যাওয়া নিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান যে ক্রিটিসিজম করেছেন, এইটা মূল কারণ না। এটার মূল কারণ হলো ওই যে তাদের আতে হচ্ছে ৭১ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এগুলোর নামটা শুনলে কেঁপে ওঠে, আতঙ্কে ভুগে। সেই আতঙ্ক যখন অ্যাডভোকেট ফজলুর রহমানের মুখ দিয়ে এক একটা শব্দ বের হয়, শব্দগুলো তাদের কাছে কামানের গোলার মতো লাগে, যে এই কামানের গোলা গিয়ে আর কোথাও লাগে না। এখন তো ওই আগের রাজাকার বাহিনী নাই, এগুলো লাগে হচ্ছে এই যে যারা অ্যাডভোকেট ফজলুর রহমানের নিয়ে এখন আবল তাবল রিয়েক্ট করছে। কি বলছে দেখেন, বলার চেষ্টা করছে, বিএনপি কে বোঝানোর চেষ্টা করছে যে অ্যাডভোকেট ফজলুর রহমান যাতে আওয়ামী লীগ, তিনি নাকি এই গভর্নমেন্টের সময় আওয়ামী লীগের পারপাস সার্ভ করছেন। আমি আপনাদেরকে সুনির্দিষ্ট তথ্য দিয়ে বলি, অ্যাডভোকেট ফজলুর রহমান আওয়ামী লীগের পারপাস সার্ভ করছেন না, এবং আওয়ামী লীগের সঙ্গে তার কোনো যোগাযোগ আছে বলেও আমরা নানান ভাবে চেক করে দেখেছি, আওয়ামী লীগের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, এবং তার আওয়ামী লীগে ভবিষ্যতে যাওয়ার কোনো সম্ভাবনা, কোনো রাস্তা, সেই ধরনের কোনো বিষয় নেই। তিনি শুধুমাত্রই তার সত্য এবং স্পষ্ট জায়গাতে, এবং এই দেশে যখন মুক্তিযোদ্ধারা অপমানিত, সেই সময় তিনি কথা বলছেন। এই সাজিসরা জানেন না যে এই অ্যাডভোকেট ফজলুর রহমানই, তার যে নির্বাচনী এলাকা কিশোরগঞ্জের ইতনা, অষ্টগ্রাম, মিঠামইন, ওই এলাকায় এমন একজন মানুষ, তাকে দিয়ে বিএনপি এক অংশে পরিচিত। একটা ধারণা আছে না আমাদের যে সনাতন ধর্মাবলম্বীরা ম্যাক্সিমামই হচ্ছে আপনার আওয়ামী লীগের ভোটার বা আওয়ামী লীগকে ভোট দেন, কিন্তু ওই একটা আসন, যে আসনে এই কথাটা খাটে না, ৯৬ নির্বাচনে ওই আসনে তিনি সেখানকার ডাকসাইটে প্রার্থী এবং পরবর্তীতে প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হামিদকে তিনি হারিয়ে ফেলেছিলেন। অনেকেই জানেন, জিতে গিয়েছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান, নানান কারসাজি করে ফলাফলটি উল্টে ফেলা হয়। সেই আসনে বিপুল সংখ্যক, অন্য যে কোনো আসনের চেয়ে অনেক বেশি সংখ্যক সংখ্যালঘু ভোটার আছেন, এবং অ্যাডভোকেট ফজলুর রহমানের নিজ যে থানা, নিজ যে উপজেলা, সেই উপজেলাতেও একটা বড় অংশ আছে আপনার সংখ্যালঘু ভোটার, এবং এই ভোটাররা অ্যাডভোকেট ফজলুর রহমান ভোট না করলে হয়তো আওয়ামী লীগে ভোট দিবেন, কিন্তু তাদের একটা বড় অংশ অ্যাডভোকেট ফজলুর রহমান ভোট করলে অ্যাডভোকেট ফজলুর রহমানকে ভোট দেন, অতীতেও দিয়েছেন, সামনেও দিবেন। সুতরাং শুধু যদি বিএনপি কে এখন সবক দিয়ে সাজিসরা বুঝায় ফেলেন যে অ্যাডভোকেট ফজলুর রহমানের উপর ব্যবস্থা নেন, মানে কি একটা দল তো অ্যারেস্ট করে না কাউকে, যে তাকে বাদ দেন, তার নমিনেশন দিয়েন না, তাতে করে ওই আসনটা পারতপক্ষে এই সার্জিস আলমরা চাচ্ছেন যে এখানে ভিন্ন কিছু ঘটুক, মানে অ্যাডভোকেট ফজলুর রহমানকে যদি এখন ওখানে দমানো যায়, তাহলে অন্য কোনো একটা প্রার্থী যদি জিততে গেলেও যেতে পারে। এই টার্গেট থেকে অ্যাডভোকেট ফজলুর রহমান তাদের টার্গেট, এবং অ্যাডভোকেট ফজলুর রহমানের নাম শুনলে, তার শব্দগুলো শুনলে, নাম লাগে না, তার এক একটি শব্দ শুনলেও এই ভদ্রলোকরা বোধহয় আটকে উঠছেন। দেখেন, এনসিপি এই যে কক্সবাজার ট্যুরের পরে অনেকটা স্থিমিত না, সার্জিস হাসনাতরা তেমন একটা কথাবার্তার আগের মতো বলেন না। তাদের এই নাহিদ ইসলাম মুক্তিযুদ্ধ নিয়ে এক কথা বলেই চারদিক থেকে সমালোচনার মুখে পড়ছে। তাদের মন মানসিকতা, ধ্যান জ্ঞান সম্পর্কে সবার ধারণা পরিষ্কার হয়ে গেছে। এখন দাবড়ে বেড়াচ্ছে, আমি যখন কথা বলছি তার কিছুক্ষণ আগে তারা ৪ ঘন্টা মিটিং করেছে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স, যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আমেরিকার, স্টেসি জ্যাকবসনের সঙ্গে। কি আলাপ তার? আচ্ছা, কক্সবাজারে গিয়েছিল, সেখানে না কথা ছিল যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তাদের বৈঠক আছে। অনেকেই বাইরে থেকে দেখবেন সোশ্যাল মিডিয়ায় বলছে কি এমন ভাগ বাটোয়ারা বাকি আছে, তারা তো প্রত্যেকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছেন।
তারা সেনাবাহিনীকে নিয়ে তেল মারেন। আমরা এই সেনাবাহিনীকে নিয়ে তারা যখন যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছি, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ, তখন আমরা বলেছিলাম যে ভাই এই প্রতিষ্ঠানটাকে অন্তত ছাড় দাও। সারা দেশের সব প্রতিষ্ঠানকে ধরেছো, এই প্রতিষ্ঠানটাকে তোমরা উল্টাপাল্টা করো না, ভুল ত্রুটি থাকলে সময় সেগুলোর বিচার করবে, তোমরা কেউ না। তারপরও তারা কিন্তু সেনা প্রধানকে নিয়ে কথা বলতে ছাড়েনি, সেনাবাহিনী নিয়ে কথা বলতে ছাড়েনি, ইভেন ক্যান্টনমেন্ট তারা রীতিমতো ঘেরাও করে ফেলবে এরকম তাদের শব্দ চয়ন, বাক্য চয়ন। সেই তেল মারার শেষে এখন ফজলুর রহমান নিয়ে কথা বলতে গিয়ে তারা বিএনপিকে একটু তেল মেরেছে, সাজিদ সালাম বিএনপিকে তেল মেরেছে। বিএনপির মতো দলে ফজলুর রহমানের জায়গা হ্যান তেন, বিএনপি কি এগুলা প্রশ্রয় দিচ্ছে কিনা এসব ব্যাপারে সিদ্ধান্ত না নিলে তারা মনে করবে এগুলা বিএনপি করাচ্ছে। আরে বিএনপিকে কি এক দুইজন লোক বিএনপির জানে না হাইকমান্ড ফজলুর রহমান কেন কথা বলছে? আপনাদের শিখাই দিতে হবে। বিএনপি যেরকম ধরেন যে শামসুজ্জামান দুদুকে কথা বলেছে, আমরা জানি শামসুজ্জামান দুদুকে কিছু না কিছু তো বলেছে। এডভোকেট ফজলুর রহমানকে জিজ্ঞেস করেছে বিএনপি, বিএনপি কার দল? বিএনপি প্রয়াত জিয়াউর রহমানের দল। জিয়াউর রহমান কে? শুধু মুক্তিযোদ্ধা না, একজন সেক্টর কমান্ডার। বিএনপি কি চাইলেই পারবে যে মুক্তিযুদ্ধের ধ্যান জ্ঞান সবকিছু ভুলে যেতে? আর সার্জিস এখন প্রেসক্রিপশন দিবে। তারা এডভোকেট ফজলুর রহমান জীবনের যতগুলা বই পড়েছে, এতগুলা বই এনসিপির ছেলে পেলে চোখে দেখেছে কিনা সবাই মিলে, তারা মনে করছে যে একটা লোক এই বয়সে সেরকম বলে যাচ্ছে। তার বক্তৃতা শুনলেই বোঝা যায় যে তিনি রেফারেন্স ছাড়া, ইতিহাস ছাড়া তিনি কি কথা বলেন। আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগের সময় সার্জিসরা ছাত্রলীগ করতো, বঙ্গবন্ধু নিয়ে চিৎকার চেঁচামেচি করতো, অতি করতো। বঙ্গবন্ধু নিয়ে চিৎকার চেঁচামেচি করলেও আমরা মেনে নিতাম, অতি করতো। কিন্তু অ্যাডভোকেট ফজলুর রহমান আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলা মানুষ, এখন সেই লোকটা এখন কেন কথা বলে এটা গায়ে লাগছে। আর 2 দিন পরে না দেখেন এই যে আপনার ডক্টর কামাল হোসেন বা জেডাই খান পান্না, যারা তখন আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে কথা বলেছে, হেনস্থা হয়েছে, তারা এখন যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে তো তারা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে, আরো মুক্তিযোদ্ধারা কথা বলছে। তারা হয়তো এডভোকেট ফজলুর রহমানের মতো পাবলিকলি এত বলছে না। কলিজাটা হাওড়ের মানুষের বিশাল কলিজা, তো ওই কলিজার আংশিক জাস্ট টাচ দেখছেন সার্জিদরা, বাকিরা এখনো দেখেননি। বাকিটা দেখার এখনো বাকি আছে। আমরা তো জানি হাওড়ের মানুষ, এবং সেই যে জায়গা থেকে তিনি যুদ্ধ করে এসছেন, মুক্তিযুদ্ধ করে এসছেন, তারপরে যুদ্ধ করেছেন, সেই মানুষটার কথা বলার সময় আমার মনে হয় যে সার্জিসদের আরো একটু পড়াশোনা করা দরকার। ভাবুক আর না ভাবুক, তাদের ভাগবাটোয়ারা কি, তাদের ধান্দা কি, যে এনসিপি এখন জলে ভাসতে নিয়েছে এবং সবাই ভাসতে নিয়েছে, এখন কি বিএনপি আশ্রয় দিবে না মার্কিন দূতাবাস আশ্রয় দিবে, হ্যাঁ সেই বিষয়টা তাদের মধ্যেই থাকুক, তারা তাদের পথ পাতলে নিক। কিন্তু এই টাইপের মানুষজনকে দমিয়ে দিলে তারা আসলে সব বন্ধ করে দিবে, এটা মনে হয় সম্ভব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।